আজকে অনেক দিন পরে ঘুরতে চলে আসলাম একটা পার্কে। আপনার ঘোরার সময় পাই না, আজকে পেয়েছি। আজকে আমিও ঘুরবো, এই জায়গাটা আপনাদেরকেও দেখাবো। দেখেন, জায়গাটা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটা জায়গা। এখানে এখন লোক নেই, আবার লোক কখন আসবে জানেন? এই দিকে 3টা 4টার দিকে, এদিকে দেখবেন সব পোলা পানি এসে ফ্যামিলির সাথে এসে ঘুরে গাড়বে। আমরা তো আসতে সময় পাই না, যখন আজকে সময় পেয়েছি আজকে এখানে এসেছি। তাই চিন্তা করে দেখলাম একটা ব্লগ বানাই, আপনাদেরকে দেখাই জায়গাটা কেমন। ছোটবেলার দিনগুলো কত ভালো লাগে রে। শৈশবের দিনগুলো যদি ফিরে আসতো কত না ভালো। এটা ডুললি ছুটতেছি আমি, কিন্তু আমার মাথা চক্কর দিতেছে, লাগার জন্য আমার তো কিরকম লাগে। কুঁত কুঁত করে আওয়াজ দিতেছে, নিজের থেকে ভয়ও লাগতেছে। কিন্তু বড়িগুলা ভালো পড়ে না, বড়ি গাছ একটা। যাক, বড়িটা ফেলাম, খেয়ে দেখতে হবে। বড়ি কিন্তু এদিকে পাওয়া যায় না। আজকে না হঠাৎ বড়ি গাছটা দেখলাম। এগুলো বড়ি গাছ আছে, বড়ি কিন্তু গাছে আপনার কত হইলো আপনার কি জানেন? বড়িটা কিন্তু দেখতে সুন্দর। এই বড়িটা দেখছেন না? এই বড়িটা একদম সুন্দর, ফ্রেশ। এটা ভালো আছে কিনা সঠিক বলতে পারবো না, এখন খেয়ে দেখলে বুঝতে পারবো, আপনাদেরকে দেখাবো। এগুলোর ভিতরে আপনার পোকা থাকে, প্রায় প্রায় বড়ির ভিতরে পোকা থাকে। গাছের নিচে বসে আপনাদেরকে দেখায়, এটা ভালো থাকবে মনে হয়। হ্যাঁ, এটা ভালো আছে। এগুলো দেখাবার কারণ হলো কি জানেন? অনেক বড়ি আছে দেশে, আপনার ভিতরে একদম পোকা ভিতরে, আপনি বুঝতে পারবেন না যে একদম ফ্রেশ। ভিতরে যে পোকা বসে বোঝা যায় না। যখন আপনি এটারে এগুলা এরকমভাবে ভাঙবেন, তখন আপনি বুঝবেন যে এটির ভিতরে পোকা আছে। কিন্তু আজকে দেখলাম এটা তো পোকা নাই। প্রচুর হাওয়া আছে, প্রচুর হাওয়া। ভালোই আছে, আরো কটা তো আরো কটা নিয়ে যাবে এখান থেকে। এগুলা দেখতেছি ভালো, এখন ভিতরে পোকা থাকে, প্রায় সময় ভয় লাগে, তারপরে কটা নিয়ে যায়। দেখতে অনেক সুন্দর, একদম ফ্রেশ দেখা যায়। এদিকে কোনোদিন আসি না আজকে। আমরা যে জায়গার ভিতরে থাকি, এই পার্কটা আপনার আমাদের রুমের পাশে। আসা কম হয় কি জন্য? আমরা কাজে কামে থাকি তো সময় পাই না। বুঝুন তো, প্রবাসে থাকি, সময় পাই না। সময় না পাওয়ার কারণে আসতেও পারি না। আজকে যেও আসছি, আইসা যাক বড়িটি খোঁজ করলাম। বড়িটি দেখছেন অনেক সুন্দর, কিন্তু দেখে অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক ভালো, অনেক পরিষ্কার দেখা যায়। কিন্তু প্রায় সময় আপনার এটার ভিতরে পোকা থাকে।
আজকে তো আপনাদেরকে দেখালাম, ভালোই লাগলো। আজকে ভিতরে পোকা টোকা নাই, খেতে অনেক ভালো লাগলো, অনেক মিষ্টি দেখলাম, অনেক টেস্ট। এই জায়গাটা এখন তো ফুলাফান নাই, বলছি না বিকালে প্রচুর ফুলাফান গার্জিয়ানের সাথে আসবে, আসে এখানে ঘুরবে গাড়বে। এখানে এক ফ্যামিলি আসছে, আসা ঘুরতে আছে। দেশের বাড়িতে আমারও এক বরবরি গাছ আছিল আমাদের, অনেক পুরাতন, আগে ছিল, ছোটবেলা খেয়েছি, গাছের আঘাত বসে বসে খাইতাম। কিন্তু এখন বর্তমানে আগে আমাদের গাছের নিচে এসে লোকজন বসে থাকতো আপনার খাবার জন্য, বড়ি খাবার জন্য। আমরা গাছের উপরে বইতাম, বসিয়া কিছু খেতাম, কিছু নিচে ফেলে দিতাম। এখন আমরা খুঁজেও পাই না। জানি না পোকা টোকা দেই না, কিন্তু পোকা টোকা খাইতেছি কিনা তাও জানি না। আমি তো দেখি পোকা নাই, বাকিটাও পুরো হাতে আল্লাহ কোথার নাম রেখে খেয়ে নি। পোকা টোকা থাকলে ফেটে হজম হয়ে যাবে। লবণ দিয়ে খেলে আরো ভালো লাগতো। আজকের জন্য এখানে রাখলাম। আমার চ্যানেলটা, আমার এই ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।